নম্বর অঙ্কটা দেখো, বলেছে প্রমাণ করো যে d2x/dt2 প্লাস মিউ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের একটি সমাধান হয় এক্স ইজ ইকুয়াল টু এ কস রুট মিউ টি। তাহলে ফার্স্টে কী করছি দেখো, দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এ কস রুট মিউ টিটা বাইরে, রুটের বাইরে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এখানে d2x/dt2 আছে, আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে dx/dt ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট এ, এবার কস রুট মিউ টি, তাহলে এটা হবে সাইন, এটা বাইরে মাইনাস হবে, মাইনাস সাইন রুট মিউ টি ইন্টু রুট মিউ টিটাকে আরেকবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে সেটা হবে রুট মিউ, কারণ ডিডিটি অফ টি মানে 1। তাহলে এটা হলো মাইনাস এ সাইন রুট মিউ টি ইন্টু রুট মিউ। তাহলে আরেকবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে টি এর রেসপেক্টে, কারণ এখানে ডবল ডেরিভেটিভ আছে। তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, কী হচ্ছে d2x/dt2 ইকুয়াল টু, এখানে মাইনাস এ আর রুট মিউ এটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস এ রুট মিউ যেমন আছে রেখে দিলাম। এবার সাইন রুট মিউ টিকে আমাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা কী হবে, কস রুট মিউ টি ইন্টু আবার রুট মিউ টিটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তার মানে রুট মিউ হবে, কারণ ডিডিটি অফ টি মানে আগেরটা তো আমরা করেছিলাম 1, তাহলে এখানেও তাই হবে। তাহলে রুট মিউ ইন্টু 1 মানে রুট মিউ। তাহলে এখানে দেখো মাইনাস এ রুট মিউ ইন্টু রুট মিউ, তাহলে কী হবে শুধু মিউ, তাহলে মাইনাস এ মিউ কস রুট মিউ টি, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো যে এ কস রুট মিউ টি মানে কিন্তু এক্স, এ কস রুট মিউ টি তার মানে এক্স, তাহলে এখানে মাইনাস মিউ ইন্টু এক্স লেখা যায়, তাহলে মাইনাস মিউ যেমন আছে থাকলো, আর এ কস রুট মিউ টি মানে এক্স, এখানে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে মাইনাস মিউ এক্স হয়ে গেল। তাহলে d2x/dt2 ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। তাহলে মিউ এক্সকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি, তাহলে d2x/dt2 প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0। সেটাই দিয়েছে যে প্রমাণ করো যে d2x/dt2 প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0 সমীকরণে একটি সমাধান হয় এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রুভ করে দিলাম। 9 নম্বর অঙ্কটা প্রুফ লিখে দাও। আচ্ছা, এখানে কি বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম যে অঙ্কটা বলেছে নিম্নলিখিত প্রতিক্ষেত্রে অনির্দিষ্ট ধ্রুবক এ ও বি অথবা স্মল লেটারের এ ও বি অপনয়ন করে মানে এলিমিনেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশান তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে এই যে আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার, সেটা হয় ক্যাপিটাল এ থাকবে বা ক্যাপিটাল বি থাকবে বা স্মল লেটারের এ থাকবে বা স্মল লেটারের বি থাকবে, সেগুলোকে এলিমিনেট করতে হবে, নিয়ে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশান তৈরি করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখা যাক, y ইকুয়াল টু এ ই টু পাওয়ার এক্স প্লাস বি ই টু পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখানে এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এই আরবিটারি কনস্ট্যান্ট দুটোকে এলিমিনেট করতে গেলে আমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে, কারণ এখানে দুটো আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার আছে। তাহলে ফার্স্টে এক্সের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স, তাহলে কী হলো এ ই টু পাওয়ার এক্স, আর এটা হবে ই টু পাওয়ার মাইনাস এক্স হবে মাইনাস ই টু পাওয়ার মাইনাস এক্স, তো মাইনাস বি ই টু পাওয়ার মাইনাস, ঠিক আছে। তাহলে আরেকবার ডেরিভেটিভ করা যাক, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, লিখে নেবে এখানে। তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়াল টু এ ই টু পাওয়ার এক্স, আর এখানে ই টু পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস ই টু পাওয়ার মাইনাস এক্স,
মাইনাসে মাইনাসে প্লাস বি ই টু পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখা যাচ্ছে যে এ ই টু পাওয়ার এক্স প্লাস বি টু পাওয়ার মাইনাস এক্স, এখানে ওয়াই লিখেছিলাম সেটাই ফিরে এলো। তাহলে আমরা এখন লিখে দিতে পারি যে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ আর বি এলিমিনেট হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এরকম লিখতে পারি ওয়াই টু ডিওয়াই ডিএক্সকে আমরা লিখি ওয়াই ওয়ান, ডি টু ওয়াই ডিএক্স টুকে আমরা লিখতে পারি ওয়াই টু। তাহলে ওয়াই টু ইকুয়াল টু ওয়াই লেখা যায়, বা ওয়াই টু মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, যেমন খুশি। তাহলে এটা 1 নম্বর। 2 নম্বর অঙ্কটা দেখা যায় কী বলেছে, এখানে স্মল লেটারের এ আর স্মল লেটারের বি এই দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাদের আমাকে এলিমিনেট করতে গেলে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ফার্স্টে লিখে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, এ প্লাস এখানে এ এক্সটা হলো এ, আর এখানে বি এক্স স্কোয়ারটা কী হবে, 2x ইন্টু বি, 2x ইন্টু বি। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এখানে আচ্ছা ডিওয়াই ডিএক্সকে আমি ওয়াই ওয়ান লিখছি, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এ প্লাস 2bx, এটা আমি লিখে নিলাম। এবার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার আছে, আমি যদি এখানে এক্স দিয়ে গুণ করে দিই এইখানে এই সমীকরণটাকে, তাহলে কী হচ্ছে দেখো, এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এ এক্স, এখানে এক্স আছে আমি এখানে এক্স আনার চেষ্টা করলাম, তাই এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি দুদিকে, তাহলে এ এক্স প্লাস 2bx স্কোয়ার এরকম নিয়ে এলাম। এবার এইটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে আমি যদি দুটোকে বিয়োগ করে দিই, তাহলে কী হচ্ছে দেখো, এ এক্সটা কেটে যাবে, তাহলে ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স এক্স কেটে গেল, তাহলে বি এক্স স্কোয়ার থেকে 2bx স্কোয়ার বাদ দিলে মাইনাস বি এক্স স্কোয়ার পড়ে থাকলো। ঠিক আছে, আমরা কি করলাম, 1 নম্বর থেকে 2 নম্বরটা বাদ দিয়ে দিলাম, 1 নম্বর ইকুয়েশান থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দেওয়া যেত, তাহলে এই মাইনাসটা আর আসতো না। ঠিক আছে, যাই হয়েছে। তো এবার দেখো ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস বি এক্স স্কোয়ার এসছে। এবার কিন্তু আমরা এই ইকুয়েশানটাকে একবারই ডেরিভেটিভ করতে পারবো, কারণ এখানে দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, সেই জন্য আমাদের ডবল ডেরিভেটিভ করে এই আরবিটারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করতে হবে। তো ঠিক আছে, তাহলে এখন দেখো এইখানে মাইনাস বি এই আরবিটারি কনস্ট্যান্টটা এখনও রয়ে গেছে, তাহলে একে এলিমিনেট করতে গেলে কী করব, এই এক্স স্কোয়ারটাকে নিচে নামিয়ে নিচ্ছি, নিয়ে মাইনাস বিকে একদিকে রেখে দিচ্ছি, যাতে মাইনাস বি এলিমিনেট হয়ে যায়। আরেকবার ডেরিভেটিভ করলে মাইনাস বি কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, তাহলে সেটা জিরো হয়ে যাবে তার ডেরিভেটিভ। তাহলে পরের লাইনে এক্স স্কোয়ারটাকে নামিয়ে দিই, তাহলে ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি। ঠিক আছে, তাহলে এবার ডেরিভেটিভ করি বোথ সাইডে এক্সের রেসপেক্টে, তাহলে ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা হবে এক্স টু পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার ফিক্স থাকলো। এবার ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ানটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ হবে ওয়াই ওয়ান মাইনাস যেমন আছে এক্স ওয়াই ওয়ানটা ইউভি রুল অ্যাপ্লাই হবে, প্রোডাক্ট রুল, তাহলে এক্সকে ফার্স্ট ফাংশান ধরলাম আর ওয়াই ওয়ানটাকে সেকেন্ড ফাংশান ধরলে তার ডেরিভেটিভ হবে ওয়াই টু। এবার এখানে প্লাস হতো কিন্তু বাইরে মাইনাস আছে বলে এখানে মাইনাস লিখলাম, নিয়ে এবার ওয়াই ওয়ানকে ফিক্সড করলাম আর এক্সের রেসপেক্টে এক্সকে ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ানের ডেরিভেটিভটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম, যেখানে এক্স স্কোয়ারটাকে ফিক্সড করেছি। বোঝা গেছে আশা করি। এবার এবার ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ানটাকে ফিক্সড করতে হবে, ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ানকে ফিক্সড করলাম, নিয়ে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা 2x হবে ইকুয়াল টু ডান দিকে মাইনাস বি আছে, তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ 0 হলো। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার এক্স টু পাওয়ার 4 ইন্টু 0 হয়ে এটা 0ই হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকছে না। এবার জাস্ট একটু দেখে নিচ্ছি কাটাকাটি হয় কি না, এখানে ওয়াই ওয়ান আর এখানে ওয়াই ওয়ান কেটে গেল। ঠিক আছে, আর এখানে গুণ করলে কি আসছে, মাইনাস এক্স কিউব ওয়াই টু মাইনাস 2xy মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার আমরা যদি
এক্সটাকে কমন নিয়ে নট ইকুয়াল টু জিরো করে দিই, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস টু ওয়াই প্লাস টু এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো, যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো করে দিলাম। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান তৈরি হয়ে গেল। এটাকে একটু ঠিকঠাক করে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই টু ওদিকে নিয়ে গেলাম, এখানে দেখিয়ে দিচ্ছি এই জায়গায় যে এক্স স্কোয়ার ওয়াই টু ডান দিকে নিয়ে গেলাম প্লাস টু ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি টু এক্স ওয়াই ওয়ান। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। টু এক্স ওয়াই ওয়ানটাকে রাখলাম আর অন্য দুটোকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এটাই হবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান যেখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই। দিস ইজ দ্য অ্যান্সার। এটা 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা ওয়াই ইকুয়াল টু ও পাতায় করি। y equal to a to the power x plus b to the power minus x plus x square। তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে? দুটো আছে, a আর b। তাহলে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে ওয়াই ওয়ান লিখছি ডিওয়াই ডিএক্সকে, এটা a টু দি পাওয়ার এক্স, এটা হবে মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ারটা হবে টু এক্স। ঠিক আছে, তাহলে আরেকবার ডেরিভেটিভ করা যাক, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা ওয়াই টু, এটা হলো a টু দি পাওয়ার এক্স, আর এখানে মাইনাস আছে বলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে বি টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টু। এবার দেখো লক্ষ্য করে যে এ আর বি এই দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তো এখানে আমরা যদি এই টু দেখি যে এই জায়গাটায় a টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার জায়গায় আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। এটা লিখে দিই, তাহলে ওয়াই টু ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার এই জায়গাটায় লিখলাম প্লাস টু। তাহলে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এই দুটো আরবিটারি কনস্ট্যান্ট আর থাকলো না, তাহলে এটাই আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান ফর্ম হয়ে গেল। ক্লিয়ার? এটা 3-এর অঙ্কটা, 3-এরটা হয়ে গেল। 4-এর অঙ্কটা এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে? এ আর বি দুটো, তাহলে দুবার ডেরিভেটিভ করতে হবে। ফার্স্টে একবার ডেরিভেটিভ করছি, বারবার আর লিখছি না, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড করে। তাহলে এখানে তোমরা লিখে নেবে, তাহলে এ ইন্টু এটা টু এক্স আর এটা বি ইন্টু টু ওয়াই ওয়াই ওয়ান, মানে টু ওয়াই ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সের জায়গায় ওয়াই ওয়ান লিখেছি ইকুয়াল টু ডিডিএক্স অফ ওয়ান, তার মানে 0। ঠিক আছে, তাহলে এটা কি হলো, টুটা আমরা কেটে দিতে পারি, কারণ টু দিয়ে যদি ডিভাইড করে দিই প্রত্যেকটা রাশিকে, তাহলে এটা কী হয়ে যাবে এ এক্স প্লাস বি ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। বা এবার দেখো এখানে এও আছে বিও আছে, মানে দুটো আরবিটারি কনস্ট্যান্টই রয়েছে। তো একটা কাজ করা যাক যে বি ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস এ এক্স, এইভাবে ফার্স্টে কী করলাম যে এ এক্সটাকে ডান দিকে নিয়ে গেলাম। তো এবার আমি যদি ওয়াই ওয়াই ওয়ানটাকে বাঁ দিকে রেখে আর এক্সটাকে যদি নিয়ে আসি নিচে, তাহলে এটা মাইনাস এ বাই বি এইভাবে লিখতে পারি। কারণ দেখো এখানে এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্টই এক জায়গায় চলে এলো। এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্স রেসপেক্টে, তাহলে ডান দিকটা কিন্তু 0 হয়ে যাবে, যেহেতু পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এবার ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করছি, এক্স স্কোয়ার এক্স ফিক্স থাকলো, ওয়াই ওয়াই ওয়ানটা প্রোডাক্ট রুল বা ইউভি রুলে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওয়াই ফার্স্ট ফিক্স থাকলাম, তাহলে ওয়াই ওয়ানটা হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ফিক্সড। এবার ওয়াই এর ডেরিভেটিভ কী হবে এক্সের রেসপেক্টে, না ডিওয়াই ডিএক্স, তার মানে ওয়াই ওয়ান ফিক্সড আর ওয়াইটা হবে ওয়াই ওয়ান, তার মানে এখানে ওয়াই ওয়ানের স্কোয়ার। তাহলে ওয়াই ওয়াই ওয়ানটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম ওয়াই ওয়াই ওয়ানের ডেরিভেটিভটা, তাহলে এক্সটা ফিক্সড আছে মাইনাস
এবার ওয়াই ওয়ানটা ফিক্সড করে এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তা ডিডিএক্স অফ এক্স মানে 1, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু ডান দিকে এক্সের রেসপেক্টে পুরোটাই কনস্ট্যান্ট মাইনাস এ বাই বি, তাহলে এটা 0 হয়ে গেল। এবার জাস্ট গুণ করে দিই, কারণ এটা তো 0ই হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু 0 হয়ে। তাহলে এটা এক্স ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ওয়ান, ডান দিকে যদি নিয়ে যাই, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান, যেখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার নেই। ক্লিয়ার হয়েছে আশা করি। এটা 4 নম্বর কোশ্চেন। এবার 5 নম্বরটা দেখা যাক। 5 নম্বরটা 4টা হয়ে গেল, 5এরটা কি আছে, ওয়াই ইকুয়াল টু এ ট্যান ইনভার্স এক্স প্লাস বি, এখানেই হয়ে যাবে আশা করি। ওয়াই ইকুয়াল টু এ ট্যান ইনভার্স এক্স প্লাস বি, এখানেও আমাদের দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স, আচ্ছা ওয়াই ওয়ানে লিখি, ওয়াই ওয়ান ইকুয়াল টু এ বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট 0, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করে নিই, তাহলে আরেকটা যে আরবিটারি কনস্ট্যান্ট সেটা ডান দিকে চলে আসবে শুধু, তাহলে তার ডেরিভেটিভ হয়ে 0 হয়ে গিয়ে সেটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে কোনাকুনি গুণ তুলি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান এক্স স্কোয়ার ইকুয়াল টু স্মল লেটারের এ, জাস্ট এবার ডেরিভেটিভ করে দাও। তো ওয়াই ওয়ানটা হবে ওয়াই টু, আর ওয়াই ওয়ান এক্স স্কোয়ারটা ইউভি রুল, ওয়াই ওয়ান ফিক্সড এক্স স্কোয়ার হবে 2x প্লাস এক্স স্কোয়ার ফিক্সড ওয়াই ওয়ানটা হবে ওয়াই টু ইকুয়াল টু ডিডিএক্স অফ এ মানে 0। ব্যাস এটাই হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান। একটু সাজিয়ে লিখে নাও, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস ওয়াই টু প্লাস 2x ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। দিস ইজ দ্য অ্যান্সার। এটা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বরটা হয়ে গেল। 6 নম্বরটা একটু লেখা যাক ও পাতায়। কি দিয়েছে, y ইকুয়াল টু এ এক্স প্লাস বি, ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x, ই টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে, এ আর বি দুটো। ফার্স্টে কী করছি দেখো, ই টু দি পাওয়ার মাইনাস 2xটা 1/e2 করে নেওয়া যায়, নিয়ে কোনাকুনি গুণ করে নিলাম। তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এ এক্স প্লাস বি। এতে সুবিধা কী হলো, যে বি আরবিটারি কনস্ট্যান্টটা শুধুমাত্র থেকে যাচ্ছে এখানে, তাহলে তার ডেরিভেটিভ করলে এলিমিনেট হয়ে যাবে 0 হয়ে। তাহলে এবার ফার্স্টে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ইউভি রুল অ্যাপ্লাই করতে হবে। ওয়াই ফিক্সড হলো ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x ইন্টু 2 প্লাস ই টু দি পাওয়ার 2xটা ফিক্সড করলাম, ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ওয়ান মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ এক্সটা হবে এ আর বিটা হবে 0। তাহলে এখানে দেখো আরবিটারি কনস্ট্যান্ট এ এখানে একা চলে এসছে ডান দিকে, তাহলে আবার ডেরিভেটিভ করলে এই এটা আর থাকবে না, কারণ বাঁ দিকে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে আরেকবার ডেরিভেটিভ করা, তাহলে এই ডান দিকটা 0 চলে আসবে। তো 2y-টাকে আমি ফিক্সড করলাম, ই টু দি পাওয়ার 2x-টা করলাম ই টু দি পাওয়ার 2x ইন্টু 2 প্লাস এবার ই টু দি পাওয়ার 2x-কে ফিক্সড করলাম, আর 2y এর ডেরিভেটিভ হবে 2y1, ঠিক আছে, y এর ডেরিভেটিভ y1 হবে, প্লাস এখানেও আবার দেখো ই টু দি পাওয়ার 2x-টা আমি ফিক্সড করছি ইউভি রুলে, y1টা হবে y2 প্লাস y1টা যদি ফিক্সড করি তাহলে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ হবে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, এখানে শুধু এ আছে তাহলে তার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 0 হবে। আশা করি বোঝা গেছে। এবার ই টু দি পাওয়ার 2x 0 হতে পারে না, নন 0, তাই জন্য আমরা প্রথমে ই টু দি পাওয়ার 2x-টা প্রত্যেকটা জায়গা থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে কি হচ্ছে 4y প্লাস ই টু দি পাওয়ার 2x-টা লিখছি না, এখানে হবে 2y1 প্লাস এখানে হবে y2, কারণ ই টু দি পাওয়ার 2x লিখবো না, এখানেও লিখিনি এখানেও লিখিনি এখানেও লিখবো না, তাই এটা প্লাস 2y1 ইকুয়াল টু 0, যেহেতু ই টু দি পাওয়ার 2x নট ইকুয়াল টু 0। তো এখানে 2y1 প্লাস 2y1 4y1, তাহলে 4y1 প্লাস 4y প্লাস y2 ইকুয়াল টু 0। এটাই হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশান।
ঠিক আছে, তাহলে 6 নম্বর অঙ্কটা হয়ে গেল, 6 নম্বরেরটা। 7 নম্বরটা দেখা যাক। আচ্ছা, এখানেই হয়ে যাবে আশা করি। 7 নম্বর হচ্ছে y ইকুয়াল টু a সাইন এম এক্স, a সাইন এম এক্স প্লাস b কস এম এক্স। তাহলে এখানে a আর b দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে y1 ইকুয়াল টু ফার্স্টে হলো a, আর সাইন এম এক্সটা হবে এম কস এম এক্স, আর কস এম এক্সটা হবে মাইনাস সাইন এম এক্স, তাহলে মাইনাস বি সাইন এম এক্স। আর একবার ডেরিভেটিভ করা যাক, তাহলে y2 ইকুয়াল টু হবে কস এম এক্স, যেহেতু তাহলে মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস এ এম স্কোয়ার, কারণ এখানে এম এক্সটা একবার এম আসবে, তাহলে মাইনাস এ এম স্কোয়ার সাইন এম এক্স, আর সাইন এম এক্সটা হবে এম কস এম এক্স, তাহলে মাইনাসই থাকবে, মাইনাস বি এম, আর এখানে এম ছিল, এইখানটা একটা এম হতো, এখানে একটা এম হবে, ঠিক আছে। তাহলে এখানে বি এম স্কোয়ার হয়ে গেল, কারণ যেহেতু কস এম এক্স হতো এখানে মাইনাস এম সাইন এম এক্স, তাহলে এখানে একটা এম থাকবে, তাহলে আবার যখন করব সাইন এম এক্সটা তখন সেখানে আরেকটা এম আসবে, তাই এইখানে এম আর এই এম, এম স্কোয়ার হবে, তাহলে মাইনাস বি এম স্কোয়ার কস এম এক্স। আশা করি বোঝা গেছে। এবার y2 ইকুয়াল টু, এখানে দেখা যাক এম স্কোয়ারটা কমন যাবে, তাহলে এখানে যদি এম মাইনাস এম স্কোয়ার কমন নিই, মাইনাস এম স্কোয়ার কমন নিলে এ সাইন এম এক্স প্লাস বি কস এম এক্স, তো এ সাইন এম এক্স প্লাস বি কস এম এক্স মানে ওয়াই লেখা যায়, তাহলে y2 ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ইন্টু এটা ওয়াই, এই পুরোটা ওয়াই, ঠিক আছে। তাহলে এবার এটাকে এদিকেও নিয়ে আসতে পারো, y2 প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান। ক্লিয়ার? 7 নম্বর অঙ্কটা হয়ে গেল, 7এরটা। এবার 8এরটা ও পাতায় করি, y is equal to ax plus bx cube, y is equal to ax plus bx cube, ax plus bx cube, ঠিক আছে। তাহলে এখানে বিডারি কনস্ট্যান্ট কটা আছে, a আর b দুটো, তাহলে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ফার্স্টে y1 ইকুয়াল টু a প্লাস বি ইন্টু 3x স্কোয়ার, এক্স কিউবটা 3x স্কোয়ার। এবার এখানে এক্স আছে, তাহলে আমরা চেষ্টা করবো এখানে একটা এক্স আনার, তাহলে দুদিকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এক্স y1 ইকুয়াল টু এ এক্স প্লাস এখানে 3b ছিল, আর এক্স স্কোয়ারটা এক্স কিউব হয়ে গেল। তো এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিয়ে দিই, তাহলে এক্স y1 মাইনাস ওয়াই, এটা থেকে এটা বাদ, এখানে এক্স এক্স কেটে যাবে, 3b এক্স কিউব থেকে বি এক্স কিউব বাদ দিলে 2b এক্স কিউব, এটা তৈরি হলো। তাহলে এখানে আমাদের বিটাই আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি রেখে দিই আর এক্স কিউব যদি নামিয়ে দিই, তাহলে 2bটা ডান দিকে থাকবে, ডেরিভেটিভ করলে এলিমিনেট হয়ে যাবে 0 হয়ে, তাহলে এক্স y1 মাইনাস ওয়াই বাই এক্স কিউব ইকুয়াল টু 2b। এবার দুদিকে ডিফারেন্সিয়েট করো এক্সের রেসপেক্টে, এটা এক্স কিউবটা এক্স টু পাওয়ার 6 হবে, কারণ এক্স কিউবের স্কোয়ার, এক্স কিউবটা ফিক্সড রাখলাম, নিয়ে এক্স y1 মাইনাস ওয়াই এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্স y1টা হবে এক্স ইন্টু y2 ইউভি রুলে প্লাস y1 ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1 মাইনাস ওয়াইটা হবে y1 সেকেন্ড ব্র্যাকেট। এটা হয়ে গেল এক্স y1 মাইনাস ওয়াই এর ডেরিভেটিভ, মাইনাস এবার এক্স y1 মাইনাস ওয়াইটা ফিক্সড, এবার এক্স কিউবের ডেরিভেটিভ সেটা কত হবে 3x স্কোয়ার, 3x স্কোয়ার ইকুয়াল টু, এখানে এবার 2bটা 0 হয়ে যাবে কনস্ট্যান্ট বলি, তাহলে x টু দি পাওয়ার 6 ইন্টু 0 হয়ে x টু দি পাওয়ার 6 আর থাকছে না। এবার আমাদের কাজ হচ্ছে এখানে কাটাকাটি করা, আর এখানে কি আসছে এক্স স্কোয়ার, এখানে x টু দি পাওয়ার 4, আচ্ছা গুণ করে নিই একবার, x টু দি পাওয়ার 4 y2 মাইনাস 3x কিউব, এটা 3x কিউব y1 মাইনাস 1 আছে প্লাস 3x স্কোয়ার y ইকুয়াল টু 0। এবার এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম,
তাহলে এটা হলো এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস থ্রি এক্স ওয়াই ওয়ান প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো, যেহেতু এক্স স্কোয়ার নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম হয়ে গেছে যে এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস থ্রি এক্স ওয়াই ওয়ান প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো। আমরা এটাকে ডান দিকেও নিয়ে যেতে পারি প্লাস করে, এটাও রাখতে পারি। তাহলে এটা কত, 8 নম্বর অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, 8 অঙ্কটা হয়ে গেল। 9 অঙ্কটা দেখা যাক। এক্স ইকুয়াল টু ই টু পাওয়ার মাইনাস টি, এখানেই দেখি 9 অঙ্কটা। এক্স ইকুয়াল টু ই টু পাওয়ার মাইনাস টি, ফার্স্ট ব্র্যাকেটে এ কস টি প্লাস বি সাইন টি, এ কস টি প্লাস বি সাইন টি। ঠিক আছে, আচ্ছা এটা কি আগের মতো 1/2/t করে গুণ করে নিই। তাহলে এটা হবে এক্স ই টু পাওয়ার টি ইকুয়াল টু এ কস টি প্লাস বি সাইন টি। এবার এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, বাঁ দিকটা ইউভি রুল, তাহলে এক্স ইন্টু ই টু পাওয়ার টি প্লাস ই টু পাওয়ার টি ইন্টু ডিএক্স ডিটি। টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে এক্সটা ফার্স্টে ফিক্সড, তারপরে ই টু পাওয়ার টি প্লাস ই টু পাওয়ার টি ফিক্সড ডিএক্স ডিটি ইকুয়াল টু এখানে এ কস টি, ই কস টিটাকে আমরা বলতে পারি মাইনাস এ সাইন টি, আর এটা হলো বি কস টি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা এবারে আরেকবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স ই টু পাওয়ার টিটা কী হবে, এক্স ই টু পাওয়ার টিটা হবে এক্স ফিক্স থাকলো, ই টু পাওয়ার টিটা ই টু পাওয়ার টি প্লাস ই টু পাওয়ার টি ফিক্স থাকলো, এটা ডিএক্স ডিটি প্লাস এখানে ই টু পাওয়ার টি আর ডিএক্স ডিটি ইউভি রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ই টু পাওয়ার টি ফিক্সড, ডিএক্স ডিটি হবে ডি টু এক্স ডিটি টু প্লাস ডিএক্স ডিটি ফিক্সড, ই টু পাওয়ার টিটা ই টু পাওয়ার টি। ক্লিয়ার, ইকুয়াল টু এখানে হবে মাইনাস এ সাইন টি, তাহলে মাইনাস এ কস টি, আর এখানে বি কস টিটা হবে মাইনাস বি সাইন টি। তো এখানে দেখো মাইনাসটা যদি কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে এ কস টি প্লাস বি সাইন টি, তো সেটা মানে তো আমরা এখানে জানি এ কস টি প্লাস বি সাইন টি মানে হচ্ছে এক্স ই টু পাওয়ার টি, তাহলে মাইনাস এক্স ই টু পাওয়ার টি লিখে দিই, তাহলে এ আর বি কিন্তু থাকছে না আর। তাহলে যে ইকুয়েশানটা তৈরি হলো সেখানে আরবিটারি কনস্ট্যান্ট থাকলো না। এবার এখানে দেখো এক্স ই টু পাওয়ার টি এখানেও একটা আছে, তা দুটো এক্স ই টু পাওয়ার টি আর ই টু পাওয়ার টি নট ইকুয়াল টু জিরো, তাহলে ই টু পাওয়ার টিকে আমরা কেটে দিতে পারি সব জায়গা থেকে। তাহলে ফার্স্টে এখানে এক্স পড়ে থাকলো, ঠিক আছে, তাহলে এটা এক্স, এখানে প্লাস ডিএক্স ডিটি, এখানে ডিএক্স ডিটি ই টু পাওয়ার টি এখানেও তাই আছে, তাহলে ই টু পাওয়ার টি যদি আমরা না লিখি তাহলে ডিএক্স ডিটি আর প্লাস ডিএক্স ডিটি মানে টু ডিএক্স ডিটি। ঠিক আছে, প্লাস এটা থাকছে না, তাহলে এটা ডি টু এক্স ডিটি টু আর ইকুয়াল টু এখানে মাইনাস এক্স, এই মাইনাস এক্সটা ওদিকে গেলে টু এক্স। ঠিক আছে, মাইনাস এক্স যদি বাম দিকে নিয়ে যাই তাহলে টু এক্স, তাহলে এখানে জিরো। এটাই হবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান, যে ডি টু এক্স ডিটি টু প্লাস টু ইন্টু ডিএক্স ডিটি প্লাস টু এক্স ইকুয়াল টু জিরো। ক্লিয়ার, তাহলে এটা 9 অঙ্কটা। 10 অঙ্কটা দেখা যাক কী বলেছে। ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ব্র্যাকেট 4k ব্র্যাকেটে এক্স মাইনাস এ। লিখে নিই, y মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4k ব্র্যাকেটে এক্স মাইনাস এ। তাহলে এখানে আমাদের এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে ফার্স্টে ডেরিভেটিভ করি, তাহলে 2 ব্র্যাকেটে ওয়াই মাইনাস বি এটা হলো ইন্টু আবার ভেতরেরটা যখন করব ওয়াইটা হবে ওয়াই ওয়ান, বাঁ দিকে হয়ে গেল, আর ডান দিকে 4k কনস্ট্যান্ট, এক্স মাইনাস এর ডেরিভেটিভ হবে এটা 1 আর এটা 0, তাহলে শুধু 4k থাকবে। ঠিক আছে,
কাটাকাটি করতে পারি, এখানে 2k হয়ে গেল। তাহলে এইখানে দেখো একটা আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, আর 2k কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আরবিটারি কনস্ট্যান্টটাকে কিছুভাবে আমাদের একদিকে নিয়ে আসতে হবে। তাহলে এটা y1 মাইনাস by1 ইকুয়াল টু 2k, বা y1 মাইনাস 2k ইকুয়াল টু by1। এবার এই বিটাকে আমরা একদিকে রেখে y1টাকে নামিয়ে দিই। তাহলে y1 মাইনাস 2k বাই y1 ইকুয়াল টু বি। এবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে, কারণ বি চলে এসছে ডান দিকে, তাহলে পুরো 0 হয়ে যাবে। তাহলে এটা ইউ বাই ভি রুল, y1 এর স্কোয়ার, তাহলে y1 ফিক্সড। এবার y1 এর ডেরিভেটিভ কী হবে, y ফিক্সড, y1টা হবে y2 প্লাস y1 ফিক্সড, y এর ডেরিভেটিভ হবে y1 স্কোয়ার, আর এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে গেল, মাইনাস। এবার y1 মাইনাস 2k, এটা কনস্ট্যান্ট থাকলো, নিয়ে y1 এর ডেরিভেটিভ y2 ইকুয়াল টু, ডান দিকে b আছে কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে y1 স্কোয়ার ইন্টু 0 মানে 0। ব্যাস, এবার জাস্ট একটু আমাদের গুণ করে নিতে হবে। তাহলে y1 y2 প্লাস y1 এর কিউব মাইনাস y1 y2 y1 y2 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2k ইন্টু y2 ইকুয়াল টু 0। এবার y1 y2 এখানেও আছে, এখানে কেটে গেল। তাহলে y1 এর কিউব প্লাস 2k y2 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান 10-এরটা। 10-এর অঙ্কটা হয়ে গেল।